ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপের সঙ্গে সঙ্গে সামনে চলে এসেছে নিরাপত্তার প্রশ্ন। তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছিল। এরই মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনা নতুন করে এই নিরাপত্তা ইস্যু সবাইকে ভাবিয়ে তুলেছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী মাঠ যত সক্রিয় হচ্ছে ততই বাড়ছে সহিংসতার আশঙ্কা। রাজনৈতিক দলগুলোর অভিযোগ, সমাবেশ, প্রচারণা ও চলাচলের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে বিএনপির বিশেষ নিরাপত্তা প্রস্তুতি। নির্বাচনী কাজে ব্যবহারের জন্য বিএনপি যে বুলেটপ্রুফ বাস কিনেছে সেটি ইতোমধ্যে দেশে পৌঁছেছে। গতকাল চট্টগ্রাম বন্দরে বাসটি খালাস করা হয় এবং আজকালের মধ্যেই সেটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধা সম্পন্ন একটি হার্ড জিপ গাড়িও দেশে আসে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের এই গাড়িটি ইতোমধ্যেই বিএনপির নামে নিবন্ধিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। জানা গেছে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলটিকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেয়। এর মধ্যে একটি গাড়ির অনুমতি দেওয়া হয়েছিল গত জুন মাসে এবং আরেকটির অনুমোদন দেওয়া হয় অক্টোবরে। সব মিলিয়ে ওসমান হাদির উপর হামলা, নির্বাচন ঘিরে বাড়তে থাকা সহিংসতার আশঙ্কা এবং রাজনৈতিক দলগুলোর বুলেটপ্রুফ যানবাহনের প্রস্তুতি সবকিছুই ইঙ্গিত দিচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ইস্যু এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এখন দেখার বিষয় নির্বাচনকালীন পরিবেশ নিরাপদ রাখতে প্রশাসন কী ধরনের কার্যকর পদক্ষেপ নেয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।